3D SketchUp শিখুন মাত্র 7 দিনে। আপনারা 7 দিনে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন, সমস্যা নাই। যারা নতুন অবস্থায় আছেন, প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, ফাইলে যাবেন। যেহেতু 2D আমাদের ফ্লোর প্ল্যান করা আছে, ফাইলে যাব। ফাইল থেকে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক? ইম্পোর্টে ক্লিক। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি যেটা 3D করবেন, যে 2D ফ্লোর প্ল্যান, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখি কোন প্রজেক্টটা করা যায়। এই ডাবল এজ যেটা আছে, আমরা ইম্পোর্টে ক্লিক করব। একেবারে সহজ, কঠিন কিছু না। ওকে, ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এই ফিমেলটাকে কি করব? সিলেক্ট করে ডিলিট, জাস্ট ক্লিক করে ডিলিট করে দিবেন। কঠিন কিছু না, স্কেচআপ একেবারে সহজ। সর্বপ্রথম আমরা কলামগুলো তুলব। আপনি এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে তুলতে পারেন, সমস্যা নেই। রেক্ট্যাঙ্গেল দিয়ে সর্বপ্রথম আমাকে ড্র করে নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, একইভাবে প্রত্যেকটা পয়েন্ট, বেশি সময় লাগে না, ঠিক আছে। ওকে, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, রেক্ট্যাঙ্গেল কাজ করে। তারপর প্রেস ফুলে ক্লিক করবেন। দেখেন এখানে প্রেস ফুল লেখা আছে। জাস্ট এখানে ক্লিক করে কলামের হাইটটা দিয়ে দিবেন 9 ফিট 6। কত দিবেন? 9 ফিট 6। একইভাবে এটাও 9 ফিট 6, অথবা আপার পয়েন্টে ক্লিক করবেন, তাও হবে। কঠিন কিছু না, জাস্ট ক্লিক। ওকে, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক। একইভাবে আমরা কোন পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করব। ওকে, এখন অল্টার দ্বারা ঘুরাবো। অল্টার আর মাউসের স্ক্রলবারটা চাপ দিয়ে ধরবেন। এখন সর্বপ্রথম আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা কলামগুলো আগে ড্র করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে, এটা কিন্তু স্কেচআপ দিয়ে খুব সহজেই কাজ করা যায়, কঠিন কিছু না। জাস্ট ড্র করবেন এরকম। বিশেষ করে লুমিয়নে রেন্ডার দিলে অনেক ভালো আসে। আমরা লুমিয়নেই কাজ করি, স্কেচআপে মডেলটা দাঁড় করাই আর লুমিয়নে রেন্ডার দেয়। যারা কোনো সময় প্রজেক্টটা দাঁড় করাইতে চান, আরও শর্টকাটে কাজ করা যায়। যারা, যেহেতু এটা নতুনরা ভিডিও দেখে, আমার বেশিরভাগ ভিডিও কিন্তু নতুন দেখে, যারা একেবারে নতুন, তাদের জন্য আমার তৈরি করা, আরও শর্টকাটে কাজ করা যায়, ওটা আমরা পরে দেখাবো। এখন আমরা এটা ড্র করছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, স্কিপ দিবেন। ওকে, এখন পুশ ফুলে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করব, এখানে আপার পয়েন্টে ক্লিক করব, এভাবে হলেও হয়। জাস্ট এখান থেকে ক্লিক, আপার পয়েন্টে ক্লিক। এখন কেউ যদি আপার পয়েন্টে ক্লিক না করতে পারেন, তার জন্য অপশন আছে, টেনশনের কোনো কারণ নাই। এখান থেকে 9 ফিট 6 দিয়ে দেবেন। একইভাবে এই পয়েন্ট থেকে 9 ফিট 6। ওকে, আশা করি এগুলো কাজগুলো সহজ, কঠিন কিছু না। জাস্ট 9 ফিট 6 দিয়ে দেবেন, 9 ফিট 6। আমার মনে হয় এটা আপার পয়েন্টে ক্লিক করাই ভালো হবে সবার জন্য। এই যে আপার পয়েন্টে ক্লিক করলাম, একই মেজারমেন্ট নিয়ে নেবে। জাস্ট ক্লিক আপার পয়েন্টে, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক। ওকে, এখন যদি আমরা এটা চিন্তা করি, এই পয়েন্ট থেকে কি কন্ট্রোল জেড দেন, ব্যাগে যান, সমস্যা নাই তো। ভুল হলে ব্যাগে যাবেন। 9 ফিট 6 ইঞ্চি, একইভাবে 9 ফিট 6 ইঞ্চি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই ওয়ালগুলো কমপ্লিট করব। এটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে করতে পারি, রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করা বোঝায়, যত রেক্ট্যাঙ্গেল দিয়ে শুরু করছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, আমরা যদি এটা কমপ্লিট করি, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেব, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেব। আমরা ভেঙে ভেঙে কাজ করি। যারা যেহেতু নতুনরা এই ভিডিওটা দেখলে খুবই উৎসাহ পাবে যে স্কেচআপ আসলে কঠিন কিছু না, এটা সহজ। ওকে, আমার কথা দেখেন, আমি কি কাজ করছি। সর্বপ্রথম মডেলটা ইম্পোর্ট করছি, যেহেতু আমাদের এটা 2D করা আছে, জাস্ট ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করে আমরা সর্বপ্রথম কলামগুলো তুলছি। কলামগুলো আপনি 1 মিনিটে তুলতে পারবেন। ওকে, যারা খুব কঠিন মনে করেন তারা যোগাযোগ করেন। আমার নাম ইঞ্জিনিয়ার মোমিন আহমেদ। আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা সুবস্ত শপিং মল, ঠিক আছে।
আপনি ফেসবুকে যদি ইঞ্জিনিয়ার মুমিন আহমেদ লিখে সার্চ দেন, প্রথম যে আইডিটা আসবে 42,000 ফলোয়ার, এই আইডিটা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। প্রুফসফুলে ক্লিক করব। এখান থেকে জাস্ট আমরা কন্ট্রোল জেড দিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা কি করব, এটা আপার পয়েন্টে ক্লিক করব। একইভাবে যদি বেশি সমস্যা দেখেন যে বেশি প্রবলেম হচ্ছে, এটা পরে করবেন, সমস্যা নেই। বাকি কাজগুলো শেষ করেন, ওটা পরবর্তীতে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। যেটা প্রবলেম না পরে আলোচনা করি, জাস্ট ক্লিক করবেন। এখানে আবার ক্লিকের কম বেশি হলে সমস্যা, ঠিক আছে। এটা পজিশন অল্টার দ্বারা ঘুরায় নেবেন, কন্ট্রোল জেড, জাস্ট আপার পয়েন্টে ক্লিক করবো। একইভাবে আপার পয়েন্টে ক্লিক করবো, কন্ট্রোল জেড দেন, সমস্যা নেই। কন্ট্রোল জেড দিছি, আপার পয়েন্টে ক্লিক। একইভাবে আমরা এই কাজগুলো কমপ্লিট করব। স্কেচআপে আপনি মডেলটা দাঁড় করাবেন, কন্ট্রোল জেড দেন। বেশি প্রবলেম হলে আমরা এগুলো বাকি কাজগুলো কমপ্লিট করি। জাস্ট আপার পয়েন্টে ক্লিক। একইভাবে এই অবজেক্টটাও সিলেক্ট করে আপার পয়েন্টে ক্লিক করব। একই অবস্থায় আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে আপার পয়েন্টে ক্লিক করব। ওকে, আপার পয়েন্টে ক্লিক। ওয়ালগুলো তুলতে বেশি কিন্তু সময় লাগে নাই, কম সময় লাগছে। এই অবজেক্টটা আমরা কি করব, সিলেক্ট করে ডিলিট করে দেন। আবার রেক্ট্যাঙ্গেল লাইন, সমস্যা নাই। আমরা ধাপে ধাপে কাজটা কমপ্লিট করি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পুশফুলে ক্লিক করব, জাস্ট ক্লিক। আমরা এখান থেকে জাস্ট আপার পয়েন্টে ক্লিক করব। বেশি সমস্যা হলে আমরা কি করব, অবজেক্ট সিলেক্ট করে ডিলিট। কারণ একটা যদি প্রজেক্ট দাঁড় করাইতে আপনি যদি 30-40 মিনিট সময় না দেন, কেমনে হবে। এখানে আপার পয়েন্টে ক্লিক করবেন। ওকে, এখানে আপার পয়েন্টে ক্লিক করবেন। এখানে আপার পয়েন্টে ক্লিক করবেন। একইভাবে এখানেও আপার পয়েন্টে ক্লিক করবেন। ওকে, এখন আমরা যদি অলটার দ্বারা ঘুরে দেখি, দেখেন আমাদের কলাম অ্যান্ড অলগুলো কিন্তু কমপ্লিট। এখন আমরা চাইলে এই অলগুলো তুলতে পারবো। একইভাবে আপনি যদি সবগুলো তোলার প্রয়োজন হয় সবগুলো তুলবেন, ঠিক আছে। অনলি আপনি 7টা ক্লাসে এটা স্কেচআপটা কমপ্লিট করতে পারবেন, মডেলটা এগুলো কমপ্লিট করতে পারবেন, কঠিন কিছু না। আপনারা শুরু করে দেন, প্রবলেম হলে আমি তো আছি, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।